আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে একদম ঝরঝরেভাবে সিমাই বানানো যায়। তো আমার রেসিপিটা ফলো করলে আপনারাও এইরকম ঝরঝরে সিমাই বানাতে পারবেন। সিমাই বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম সিমাই নিয়েছি। এটাকে আমি প্রথমে একটু ভেঙে নিচ্ছি, কারণ সেইগুলো না ভেঙে নিলে কিন্তু রান্না করার সময় একটু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তার জন্য আমি সিমাইগুলো একটু ছোট করে ভেঙে নিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সিমাইটা আমার সম্পূর্ণ ভেঙে নেওয়া হয়ে গেছে। এই সিমাইটা আগে থেকেই ভাজা, তবুও রান্না করার সময় আমি একটু ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি কিশমিশ, বাদাম আর আমন্ড। তো কড়াই প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে বাদাম আর কিশমিশগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব আমন্ড বাদামগুলো। এগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, তাই একটু পরে দিলাম। সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো রিফাইন অয়েল দিয়ে আমি সিমাইটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি আর কিছুটা পানি। এখানে আমি 200 গ্রাম মতো পানি নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব 4টে এলাচ আর 1 টুকরো দারচিনি, আর দিলাম 2টো তেজপাতা। এবার ভালো করে যখন পানিটা ফুটে উঠলো, ওর মধ্যে দিয়ে দিলাম হাফ নারকেল কুচি। নারকেলগুলো আপনারা চাইলে নাও দিতে পারেন, তো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে সিমাই দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। এবার আমি 2-3 মিনিটের জন্য একবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবার একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, যেন সমস্ত সিমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন সিমাইটা অনেকটাই হয়ে এসেছে, একদম ঝরঝরে। এবার সিমাইটার উপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার কিছুক্ষণ পর পর সিমাইটা একবার কাঁটা চামচ দিয়ে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। দেখুন হয়ে গেল একদম পারফেক্টভাবে ঝরঝরে জর্দা সিমাই। আপনারাও এই রেসিপিটা ফলো করলে কিন্তু একদম পারফেক্ট সিমাই বানাতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।